রোজগার করছেন, কিছুতেই সঞ্চয় করতে পারছেন না, ঠিক মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে হাত পাততে হচ্ছে। এমনটা কি? যদি এমনটা হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বাড়াতে হবে। সৎ উপায়ে কঠোর পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি উপার্জন করা যায় চেষ্টা করতে হবে। আপনি যদি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকেন, আপনি যদি অলস হয়ে ঘরে বসে থাকেন, অকর্মণ্য হয়ে ঘরে বসে থাকেন, ভাই একটা সময় আপনার সংসারে অভাব দেখা দেবেই। আমরা যারা গরিব মধ্যবিত্ত মানুষ, আমাদের পরের দিনের কথাটাও ভাবতে হয়। আজ 10 টাকা উপার্জন করতে পেরেছি, এর থেকে 2 টাকা হলেও আমাকে পরের দিনের জন্য গুছিয়ে রাখতে হবে। কারণ এটা আমাদের স্থায়ী কাজ নয়। আজকে গায়ে গতরে খাটাখাটনি করতে পারছি, পরের দিন যেই কাজটা থাকবে এই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, কারণ এটা স্থায়ী কাজ নয়। তাই আমাকে 2 টাকা হলেও সঞ্চয় করে রাখতে হবে পরের দিনের জন্য। আমরা আবার অনেকেই আছি ধার করে চালাতে থাকি। ধার করতে করতে ধারের বোঝা এতটা মাথায় চেপে যায় একটা সময় যে আর মাথা তুলেই দাঁড়াতে পারি না। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হয়। আত্মসম্মান বোধটা হচ্ছে মানুষের সব থেকে বড় জিনিস। সম্মান অর্জন করতে অনেক সময় লাগে, কিন্তু সেই সম্মান নষ্ট করতে না 2 সেকেন্ডও যায় না। তাই সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আত্মীয় স্বজন, আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে তেমন খরচা করব, এমনটা ভাবলে ভুল করবেন। ভাই তাদের রোজগার ভালো আছে, তারা সেভাবে খরচা করছে, আমাকে আমার আয় বুঝে চলতে হবে। আমার 10 টাকা রোজগার, আমাকে সেভাবে ব্যয় করতে হবে। আমি যদি 20 টাকা ব্যয় করে ফেলি, 20 টাকা খরচা করে ফেলি লোক দেখাতে গিয়ে, স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে, বন্ধু বান্ধবদের খুশি করতে গিয়ে, তাহলে একটা সময় আমার সংসারে যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমরা দিন আনি দিন খাই, খাটাখাটনি করে দিন যাপন করে মানে চলার মানুষ আমরা, ভাই আমাদের তো পরের দিনে সংসারের অভাব দেখা দেবেই। আর তখন কি সব বন্ধু বান্ধবরা আমাকে দিয়ে যাবে? কেউ কারণ নয় ভাই, কেউ কারণ না। যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন কাউকে পাশে পাবেন না, এই বন্ধু বান্ধবরাই শত্রু হয়ে যাবে, পর হয়ে যাবে, আপনাকে যেন চেনেই না এমন অ্যাটিটিউড দেখাবে। তাই আগে 2 পয়সা সঞ্চয় করুন, ব্যাস, তারপর খরচা করুন, বুঝলেন? খরচা করার সাথে সাথে এটাও ভাবতে হবে যে আমার পরের দিন সংসারটা চলবে কি করে। আর শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করুন এবং অল্পে সন্তুষ্ট হন। আপনার যতটুকু আছে, স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন সেটাই আপনার কাছে অনেক। কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো, কার বরের কত রোজগার, কার বউ অফিসও সামলাচ্ছে, বাড়িও সামলাচ্ছে, কত সুন্দরী। ভাই এরকম মানে একে অপরের সাথে তুলনা করতে করতে আমাদের দিনটা শেষ হয়ে যাচ্ছে। ভাই আসলে সুখ জিনিসটাকে আমরা বুঝতেই পারছি না। আপনি আপনার কাছে সেরা, আপনি অঢেল সুখী। মানসিক শান্তির অভাব সব থেকে বড় অভাব। তাই অল্পে সন্তুষ্ট হন। স্বয়ং বিধাতার কৃপা আপনার যতটুকু আছে সেটাই আপনার কাছে অনেক। এটাই আপনার অহংকার, এটাই আপনার গর্ব। ভালো থাকবেন।